সকাল সকাল ঘুম থেকে উঠা রওনা দিলাম যৌবনের দিকে। যৌবনে যাবে এখন। আমার বাসার খুব কাছে যৌবনটা। যৌবনে যাইতেছি। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। রাস্তাটাও ভিজা ভিজা, হাঁটতেছি রাস্তা দিয়া। সকালবেলা উঠে কিছু খাই নাই, সামনে না চার দোকান যাই, চা খাই, চা বিস্কুট কিছু খাইয়া তারপর আবার যৌবনের দিকে রওনা দিব। চা খাওয়া শেষ, এখন আবার হাঁটতেছি। যৌবনের খুব কাছাকাছি চলে আইছি। এই রাস্তাটা যৌবন যাইতে বাজে, রাস্তাটা খুব সুন্দর। আচ্ছা, আর ওই দূরে দেখেন সমুদ্র দেখা যাইতেছে। সামনে যৌবনের যে গেট, রাস্তাটা দিয়ে হাঁটতেছি, একদম কাছে যৌবন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্র দেখা যায়, দেখেন ওই দূরে সমুদ্র দেখা যাইতেছে। আমি সমুদ্রের খুব কাছে। বলতে বলতে যৌবনের যে রাস্তার ভিতরে এসে পড়ছে, একদম বিচের দিকে যাইতেছে এখন। বিচের পার খুব কাছে, বিচের পারে কাছাকাছি চলে আসলাম। অবশেষে সমুদ্রের কাছে চলে আসলাম। বিচের পাড়ে নাইমে একটু হাঁটতাছি, আকাশের মেঘগুলো খুব সুন্দর দেখা যাইতেছে। সামনে যে ভাঙ্গাচোরা যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এটা ছিল হচ্ছে যৌবনের মেইন যে গেট। এই যৌবনটার নাম ছিল জাতীয় উদ্যান। আমাদের সি বিচ থেকে একদম কাছে। আপনার কুয়াকাটা সি বিচ দিয়ে মাত্র 2 কিলো দূর এই কুয়াকাটা যৌবন। কুয়াকাটা যদি আসেন তো যৌবনটা অবশ্যই ঘুরে যাবেন। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতেছেন, এরা আবার হইছে গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসলো, নৌকো উপরে উঠাইতেছে, কি মাছ পাইলো দেখাইতেছে আপনাদের। ভিডিওটা দেখতে থাকেন। মোটামুটি অনেক মাছই পাইছে। ইলিশ মাছ আছে দেখেন, ইলিশ, ডান্ডি, তারপর হইছে লইট্টা মাছ। মেইন কথা হয়েছে মাছ হয়েছে ওরা পাঠাই দিছে। এই যে জেলে বাইরা তারা মাছ ধরে আসিয়া ক্ষুধা লাগছে এখন খাইতেছে। একবার তো একদম কাঁচা চিংড়ি মাছ দিয়ে ভাত খাইতেছে, কাঁচা চিংড়ি দিয়ে খাইতেছে। এখন যাবো হয়েছে যৌবনের একদম ভিতরে। দেখেন গাছের সাথে অনেক দোলনা টাঙানো আছে, চাইলে দোলনা এসে শুয়েও থাকতে পারবেন। সমুদ্রের পাড়ে এসে যদি দোলনায় শোন, আশা করি অনেক ভালো লাগবে। একদম সমুদ্রের পাড়ে বাতাস, গাছের নিচে দোলনা, জায়গাটা খুব সুন্দর। একটা দোলনার কাছে আসলাম, আইসে একটু শুইলাম, একটু রেস্ট নিই, তারপর আবার যৌবনের একদম মেইন যে যৌবনের ভিতরে যাব এখন। অনেকক্ষণ দোলনায় শুয়ে থাকার পর এখন হাঁটতাছি, যৌবনের একদম ভিতরে যাব। সামনে যে অনেকগুলো দেখবেন মরা গাছ, গাছ যে পড়ে রয়েছে, এগুলো হচ্ছে আপনার যখন আপনার আবহাওয়া খারাপ হয়, বন্যা হয়, তখন এই গাছগুলো সব ভেঙে পড়ে। যৌবন তো আর ছোট ছিল, অনেক বড় ছিল যৌবন। একদম যৌবনের ভিতরে ঢুকলাম। অনেক টুরিস্ট ভাইরা দেখেন যে দোলনা এসে শুয়ে রয়েছে, কেউ ছবি তুলতেছে। এখানে আসেন যদি, আশা করি ভালো লাগবে, কারণ জায়গাটা খুব সুন্দর। আসলে দোলনায় শুয়ে থাকতে পারবেন, এই যে টুরিস্ট ভাইরা শুয়ে রয়েছে। যৌবনের একদম পাশেই একটা দেখতে পারবেন, একদম গাছের সাথে দোলনা টানানো আছে।
এখানে শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখা যায়, সমুদ্রের বাতাস শাসা শব্দ আপনার মন কাড়িয়ে নেবে। জায়গাটা খুব সুন্দর ছবি তোলার জন্য। আর কুয়াকাটা যদি আসেন অবশ্যই কুয়াকাটা ঝাউবন ঘুরে যাবেন। ঝাউবনে যদি আসেন এই গাছটা দেখতে পারবেন, এই গাছে অনেক লোক ছবি তুলে।